আজকের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তাল পরিস্থিতি। চলুন জেনে নেই আজকের প্রধান খবরগুলো। 70% ভোট পেয়ে ক্ষমতায় আসছে বিএনপি, বলছে এমিনেন্স অ্যাসোসিয়েটসের জরিপ। কানা কমিশন দিয়ে নির্বাচন সম্ভব না বলে অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। তারেক রহমানের মতো অভিজ্ঞ নেতার হাতে দেশ নিরাপদ, বলছেন বিশিষ্ট ব্যবসায়ীরা। নিশ্চিত পরাজয় জেনেই ইসি ও তারেক রহমানকে নিয়ে নোংরামি করছে জামায়াত ও এনসিপি। এবারে বিস্তারিত। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, জনমত তত স্পষ্ট হচ্ছে। সম্প্রতি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস একটি দেশব্যাপী জরিপ চালিয়েছে। সেই জরিপের ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদেরও চমকে দিয়েছে। দেখা যাচ্ছে দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। কেন এই বিশাল জনজোয়ার? বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 1.5 দশকের নিপীড়নের পর সাধারণ মানুষ এখন স্থিতিশীলতা চায়। তারেক রহমানের 31 দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা এবং তার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি মধ্যবিত্ত থেকে শুরু করে প্রান্তিক মানুষের মনে আশা জাগিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামের পক্ষে 19% এবং 24-এর অভ্যুত্থান থেকে আসা এনসিপির পক্ষে মাত্র 2.6% সমর্থন পাওয়া গেছে। জরিপ বলছে মানুষ এখন পরীক্ষা নিরীক্ষা নয়, বরং অভিজ্ঞ ও পরীক্ষিত দলকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। এদিকে জনসমর্থনে ভাটা পড়ায় আক্রমণাত্মক হয়ে উঠেছেন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতারা। দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ আজ এক সংবাদ সম্মেলনে বর্তমান নির্বাচন কমিশনকে কানা কমিশন বলে অভিহিত করেছেন। তার দাবি, ইসি ও প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তবে রাজনৈতিক বোদ্ধারা বলছেন ভিন্ন কথা। এনসিপির ভেতরে এখন ভাঙনের সুর। ডক্টর তাসনিম জারা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের পদত্যাগের পর হাসনাতরা এখন দিশাহারা। নিজেদের অযোগ্যতা এবং অভ্যন্তরীণ কোন্দল ঢাকতেই তারা এখন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ওপর দোষ চাপাচ্ছে। প্রশ্ন উঠেছে, যখন জরিপ বলছে তাদের সমর্থন মাত্র 2.6%, তখন তারা কি পরাজয়ের আগেই পরাজয় মেনে নিয়ে অজুহাত খুঁজছেন? একটি দেশের মেরুদণ্ড হলো তার অর্থনীতি, আর ব্যবসায়ীরা সবসময়ই রাজনৈতিক স্থিতিশীলতা খোঁজেন। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের একটি বড় অংশ তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ব্যবসায়ীদের মতে তারেক রহমান একজন আধুনিক মোনা ও দূরদর্শী নেতা। তার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে তার চমৎকার কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ উন্নত করবে। ব্যবসায়ীরা বলছেন, এনসিপি বা জামায়াতের মতো দলগুলোর উগ্রতা বা প্রশাসনিক অভিজ্ঞতার অভাব দেশের অর্থনীতির জন্য ঝুঁকি হতে পারে। তাই দেশ ও অর্থনীতিকে নিরাপদ রাখতে তারেক রহমানের মতো অভিজ্ঞ হাতের কোনো বিকল্প নেই। বিশেষ করে ঢাকা 17 আসনে তার প্রার্থিতা ব্যবসায়িক মহলে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। শেষ খবরটি সবচেয়ে আলোচিত। মাঠ পর্যায়ের তথ্য ও বিভিন্ন জরিপ রিপোর্ট বলছে, জামায়াত ও এনসিপির পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র। আর এই নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে তারা এখন তারেক রহমান ও নির্বাচন কমিশনকে নিয়ে এক ধরনের নোংরা খেলায় মেতেছে। জামায়াত এবং এনসিপির প্রচার সেলগুলো সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার মাধ্যমে তারা পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই ভণ্ডুল করার চেষ্টা করছে। দেশের সচেতন নাগরিকরা মনে করছেন, যখন আপনি জনগণের ভোটে জিততে পারবেন না, তখনই আপনি প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেন। জামায়াত ও এনসিপির এই অশুভ আঁতাত আসলে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ করছে। তারা দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা দেখে এতটাই ভীত যে সুস্থ রাজনীতির পথ ছেড়ে এখন তারা ষড়যন্ত্রের পথে হাঁটছে। পরিশেষে বলা যায়, 12 ফেব্রুয়ারির নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হবে ব্যালটের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে নয়। জরিপের 70% সমর্থন এবং ব্যবসায়ীদের আস্থা প্রমাণ করে যে তারেক রহমানই বর্তমান বাংলাদেশের কাঙ্ক্ষিত নেতা। আপনার কি মনে হয়, এনসিপি ও জামায়াতের এই অভিযোগ কি যৌক্তিক, নাকি তারা পরাজয় জেনেই এমন নোংরামি করছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।